সো আজকের বেসিক্যালি যে ক্লাসটা হবে সেটা হচ্ছে মাল্টিপারপাস প্রজেক্টস ইন ইন্ডিয়া। অ্যাকচুয়ালি যে রিভার সিস্টেমসগুলো আছে উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়ার মধ্যে, যেগুলো আমরা জানি, যেগুলো গঙ্গা রিভার সিস্টেম বা ব্রহ্মপুত্র রিভার সিস্টেম বা ইন্ডাস রিভার সিস্টেম, পেনিনসুলার যে রিভার্সগুলো আছে বা নর্থ ইস্টার্ন সাইডের যে রিভার্সগুলো আছে সেইগুলো, এবং তার কিছু ট্রিবিউটারিজ এবং ডিস্ট্রিবিউটারিজ যেগুলো আছে, তো সেইগুলোর ওপরে নানান রকমের ড্যাম ক্রিয়েট হয়েছে, মানে তৈরি করা হয়েছে নানান পারপাসে। তো আজকে বেসিক্যালি যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ড্যামগুলোর নাম, ড্যামগুলোর কি পারপাস, মানে এক্স্যাক্টলি সব ড্যাম কিন্তু সব পারপাসে কিন্তু তৈরি হয় না। কিছু কিছু হচ্ছে ইরিগেশনের জন্য, কিছু হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য, কিছু হচ্ছে এগ্রিকালচারের জন্য। এক একটার এক এক রকম পারপাস আছে, এক একটা ড্যাম এক এক রকম পারপাসে সেগুলো কাজে লাগানো হয়। তো সেইগুলো আমরা কিছু কিছু জানবো, মানে সবগুলো জানবো না, কারণ কিছু ইম্পর্টেন্স আছে, সেই ইম্পর্টেন্ট ড্যামগুলোর পারপাসগুলো জানবো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোন কোন নদীগুলোর ওপরে ড্যামগুলো আছে, সেগুলো ফ্রিকুয়েন্টলি কোশ্চেনে আসে। ড্যামগুলোর নাম দিয়ে দেয়, ড্যামগুলোর নাম দিয়ে বলে কোন নদীর ওপরে এগুলো বানানো হয়েছে, তো সেগুলো পড়তে হবে জিকে হিসেবে। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই স্টেট কোন জায়গাতে মানে অবস্থান আছে, ড্যামগুলোর পার্টিকুলার লোকেশনটা ইন্ডিয়ার মধ্যে কোন জায়গাতে অবস্থান আছে সেই স্টেটটা পড়বো। আর ড্যামগুলো রিলেটেড কিছু ইনফরমেশন, কিছু ফ্যাক্টস, যেরকম হচ্ছে ধরো লার্জেস্ট ড্যাম আছে, যে কোনোটা লংগেস্ট ড্যাম আছে, কোনোটা হাইয়েস্ট আছে, কোনোটা ভলিউম ওয়াইজ মানে সব থেকে বেশি রিজার্ভয়ার ক্যাপাসিটি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি সব থেকে বেশি, যার ভলিউম ওয়াইজ লার্জেস্ট একটা আছে। তো সেইগুলোর হচ্ছে আমরা আলাদা করে হাইলাইট করে ফ্যাক্টসগুলো লিখে রাখবো, কারণ ফ্যাক্ট হিসেবে এরকম আসে, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, লংগেস্ট ড্যাম, লার্জেস্ট ড্যাম, এরকমভাবে কিন্তু আসে কোশ্চেনে। তো ফার্স্ট যে আমরা কলামটা পড়বো সেই কলামটার নাম দাও প্রজেক্টস, মানে প্রজেক্টসের নামগুলো। ড্যামগুলোর নাম একটা ছোট করে কলাম করবে, ছোট না একটু বড় করবে এই কলামটা, এটা প্রজেক্টসগুলোর নামগুলো দেব। আর এই প্রজেক্টসগুলো তলাতেই এই হাইলাইট বা অন্য কোনো কালার দিয়ে ফ্যাক্টসগুলো লিখে রাখবে, হাইয়েস্ট টলেস্ট বা কি পারপাসে ইউজ হয় সেগুলো। এর পাশেরটা লিখে রাখবে হচ্ছে রিভার্স, কোন রিভারের ওপরে ড্যামটা বানানো হয়েছে সেই রিভারের নামটা। এটার একটা ছোট করে কলম করবে, একটাই হয়তো নাম হতে পারে, একটাই খুব জেনারেলি 2-3টে নাম হতেও পারে একটা দুটোর ক্ষেত্রে। আর তারপরেরটা হচ্ছে লোকেশন। তিনটে জিনিস। ফার্স্ট, হ্যাঁ ফ্যাক্টসটা ওই ফার্স্ট যে টেবিলটা লিখেছো না ওটারই ওটার মধ্যেই লিখে রাখবে তলাতে, মানে সবগুলোর ক্ষেত্রেই যে ফ্যাক্টস করতে হবে সেরকম তো নয়, কিছু কিছু যেগুলোর ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে সেগুলো আমি বলে দেবো। ফার্স্ট যে প্রজেক্টটার নাম লেখো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট, ভাখরা নাঙ্গল প্রজেক্ট। ভাখরা নাঙ্গল, ভাখরা নাঙ্গল প্রজেক্ট। এটা রিভারটা লেখো, সরি ভাখরা নাঙ্গলের তলাতে স্টার মার্কস দিয়ে লিখে রাখো এর ইনফরমেশনটা, মানে ফ্যাক্টস লিখে রাখো। এটা হচ্ছে লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, এটাই হচ্ছে লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। আর আরেকটা তলায় স্টার মার্ক দিয়ে লিখে রাখো এটার কি পারপাস, মানে এটা কি কারণে বানানো হয়েছে বা এটা কি ইউজফুলনেসটা, সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড ইরিগেশন। পাওয়ার অ্যান্ড ইরিগেশন, ভাখরা নাঙ্গল প্রজেক্ট। এটা সব থেকে মেন ইম্পর্টেন্ট ফিচার্স হলো লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, এটাই বলেই আসে অনেক সময় কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। এটার অপশন ভাখরা নাঙ্গল হবে। এটা কোন রিভারের ওপরে আছে, রিভারটাও মনে রাখতে হবে, সতলেজ রিভারের ওপরে আছে। সতলেজ, সতলেজ যাই বলো। সতলেজ রিভারের ওপরে আছে। এটার লোকেশনটা লিখে রাখো, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব,
হরিয়ানা and রাজস্থান। লোকেশনটা লিখে রাখো। অ্যাকচুয়ালি ভাকরানাঙ্গল প্রজেক্টটা অ্যাকচুয়ালি আছে তোমার হিমাচল প্রদেশে, বাট তোমার অন্যান্য জায়গাগুলো লোকেশনগুলো ইম্পর্টেন্ট, কারণ ওইগুলো ইউজফুল আছে। যেহেতু দেখতে পাচ্ছ ওগুলো ইরিগেশন এবং পাওয়ারের জন্য এটা ইম্পর্টেন্ট, সেহেতু এই ফেসিলিটিটা উপভোগ করে বাকি যে স্টেটগুলো আছে সেইগুলো স্টেটগুলো উপভোগ করে। ধরো রাজস্থানে কি আছে, ইরিগেশন পারপাসে জল লাগবে, জলটা এই রিজার্ভার থেকে কালেক্ট করে, মানে এই রিজার্ভারের এই ফ্যাসিলিটিটি ইউজ করে রাজস্থান, সেই জন্য লোকেশনের মধ্যে 4টে স্টেটের নাম আছে। আমি একটা জিনিস বলে রাখি যে যদি তোমরা মনে করো ক্যাটাগরি ওয়াইজ লিখবে, মানে এইগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, যেরকম আমাদের ইন্ডিয়ান রিভার সিস্টেম না ক্যাটাগরি ওয়াইজ ভাগ আছে, মানে একটা ইন্ডাস রিভার সিস্টেম আছে, যেগুলো ইন্ডাস, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস এগুলো আছে, একটা আলাদা আছে। গঙ্গা রিভার সিস্টেমের মধ্যে গঙ্গা এবং তার ট্রিবিউটারিজ গুলো আছে, যেরকম গঙ্গা, ঘাঘর, চম্বল, বেতওয়া, সান, এগুলো আছে আলাদা আলাদা। আর আরেকটা আছে হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম আছে, আর তারপরে আছে নর্থ ইস্টার্ন কিছু রিভার্স আছে, আর পেনিনসুলার রিভার্স আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এইগুলো আছে। তো সেহেতু যদি তোমরা মনে করো আলাদা ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজ লিখবে, তাহলে এর হেডিংটা লিখে রাখতে পারো। এইগুলো এখন পরপর যেগুলো বলবো সেগুলো ইন্ডাস রিভার সিস্টেমের মধ্যে পড়বে, ইন্ডাস রিভার সিস্টেমের মধ্যে এখন এইগুলো পড়বে। পরপরগুলো ইন্ডাস রিভার সিস্টেমগুলো এখন বলছি। ইন্ডাস রিভার সিস্টেমের মধ্যে নেক্সট যে এটা আছে সেটা হচ্ছে রাজস্থান ক্যানাল প্রজেক্ট। রাজস্থান ক্যানাল প্রজেক্ট, রাজস্থান ক্যানাল প্রজেক্ট এর রিভার্সটা লিখে রাখো, সতলেজ, বিয়াস and Ravi। লোকেশনটা লিখে রাখো, পাঞ্জাব, হরিয়ানা and রাজস্থান। রাজস্থান ক্যানাল প্রজেক্ট এর এই রাজস্থান ক্যানাল প্রজেক্টের নিচে স্টার মার্ক দিয়ে লিখে রাখো, শুধু ইরিগেশনের জন্য এটা কাজে লাগে। পারপাসটা কি শুধু ইরিগেশন। ইরিগেশন মানে হচ্ছে এগ্রিকালচারাল পারপাসে, হ্যাঁ এগ্রিকালচারাল পারপাসে মানে কাজে লাগে। কারণ রাজস্থানের জায়গা বুঝতেই পারছো, এই জায়গাগুলো ভীষণভাবে ড্রাই এরিয়া, সবসময় বৃষ্টিপাত হয় না, তো ইরিগেশনের জন্য জল কালেক্ট করে রাখা ভীষণ ইম্পর্টেন্ট একটা পারপাস। তো অ্যাকচুয়ালি প্রজেক্টগুলো বানানোর কারণই সেটা, একটা রিজার্ভয়ার, একটা নদীকে বেঁধে বাঁধ ক্রিয়েট করে জলটাকে সংরক্ষিতভাবে রাখা, ফলে তার পরবর্তীকালে সেই জলটা যখন মানে দরকার পড়বে ইরিগেশন বা অন্যান্য যে কোনো পারপাসে, তখন সেগুলোকে কাজে লাগানো। তো সেগুলো এই রাজস্থান ক্যানাল প্রজেক্টের পারপাস হচ্ছে ইরিগেশন। যেরকম আগেরটা ভাকরানাঙ্গল প্রজেক্টের ইরিগেশনের সাথে সাথে সেটা পাওয়ার জেনারেশনও করতো, কারণ প্রজেক্টগুলো অনেক সময় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতেও সাহায্য করে। এর পরেরটার নাম লেখো পং ড্যাম। এটা আসে কিন্তু পরীক্ষায় খুব ফ্রিকুয়েন্টলি, এই ড্যামটার নাম পং ড্যাম। এটা কোন রিভারের ওপর? বিয়াস। হ্যাঁ হ্যাঁ, ওটা সেই ওই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময়তে এই নদীগুলোর আলাদা আলাদা নাম ছিল। তারপরে হচ্ছে এটার লোকেশনটা লিখে রাখো, হিমাচল প্রদেশ।
যে পং ড্যামটা আসে বললাম, কিন্তু পং ড্যামটা যেটাই আসে সেটা একটা অন্যান্য কালি বা হাইলাইট করে লিখে রাখো, এইটার অ্যানাদার নেমটা জিজ্ঞেস করে। অ্যানাদার নেম ফর পং ড্যামটা হচ্ছে মহারানা প্রতাপ সাগর। মহারানা প্রতাপ সাগর, এইটা অনেক সময় জিজ্ঞেস করে যে অ্যানাদার নেম, পং ড্যামের আলাদা নাম কি। এর পরেরটা প্রজেক্টের নাম লেখো বিয়াস প্রজেক্ট। যেগুলোর নামের মধ্যেই অনেক সময় অনেক প্রজেক্টের নামের মধ্যেই বোঝা যায় যে কোন নদীর ওপরে অবস্থান মানে অবস্থিত এটা। এই বিয়াস প্রজেক্টটা বিয়াস নদীর ওপরেই স্বাভাবিকভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে। বাট এইগুলো তো জিজ্ঞেস করবে না বিয়াস প্রজেক্ট কার ওপরে কোন নদীর ওপরে আছে, সেটা জিজ্ঞেস করবে না। যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে লোকেশনটা জিজ্ঞেস করতে পারে 1 নম্বর, আর দ্বিতীয় হচ্ছে কি পারপাসে ইউজ হয়। এটা যেরকম পাওয়ার, এটা স্টার মার্ক দিয়ে লিখে রাখো, এটা পাওয়ার অ্যান্ড ইরিগেশন দুটোতেই কাজে লাগে, পাওয়ার প্লাস ইরিগেশন দুটো পারপাসেই কাজে লাগে। এর লোকেশন গুলো কি, হিমাচল প্রদেশ আছে, পাঞ্জাব আছে, হরিয়ানা আছে and রাজস্থান। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা and রাজস্থান বিয়াস প্রজেক্ট। যে প্রজেক্টের নামগুলো জেনারেলি নদীর নামের সাথে একই হয়ে যাচ্ছে সেগুলো পড়ার মানে নদীটার পড়ার দরকার নেই, ইম্পর্টেন্টটা হচ্ছে লোকেশনটা পড়া, কারণ লোকেশনটা জিজ্ঞেস করতে পারে। এর পরেরটা দেখো মান্ডি প্রজেক্ট, মান্ডি MANDI মান্ডি প্রজেক্ট। মান্ডি প্রজেক্ট লেখো, এটা সেম বিয়াস নদীর ওপরেই আছে, লোকেশনটা লেখো হিমাচল প্রদেশ। এই মান্ডি প্রজেক্টের পারপাসটা লিখে রাখো ইরিগেশন, মানে শুধু ইরিগেশন পারপাসেই এটা কাজে লাগে। পরেরটা লেখো সলল ড্যাম, সলল SALAL সলল ড্যাম। এর রিভারটা লেখো চেনাব রিভার। আর লোকেশনটা লেখো কাশ্মীর। চেনাব রিভার। এর পরেরটার নাম লেখো কিরু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, কিরু। কিরু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, সেম রিভার চেনাব, সেম প্লেস কাশ্মীর। চেনাব রিভার কাশ্মীর, কিরু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হাইড্রো ইলেকট্রিক জেনারেট করার জন্য কিরু প্রজেক্ট। যেহেতু পাহাড়ের উপরে জলটাকে রিজার্ভ করার পরে যখন জলটা ছাড়ে তখন একটা আপার ইয়ে থেকে নিচের দিকে পড়ার সময় ওর মাঝখানে একটা মোটর লাগিয়ে রেখে হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। এর পরের প্রজেক্টটা একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবার দেখবে আসবে, থেন প্রজেক্ট। থেন
এটা একটু ইম্পর্টেন্ট আছে, মানে বারে বারে আসে ঘুরিয়ে ফিরিয়ে। থেইন প্রজেক্ট, এটা রিভারটা হচ্ছে রবি রিভারের উপরে আছে, রিভার রবি। কোথায় লোকেশন? পাঞ্জাব। ইন্ডাস ভ্যালি, ইন্ডাস ভ্যালি বলছি, ইন্ডাস রিভার সিস্টেমের প্রজেক্টগুলো শেষ হলো। এর পরেরটা যেটা হেডিং দিতে পারো গঙ্গা রিভার সিস্টেম, গঙ্গা রিভার সিস্টেমের এবার প্রজেক্টগুলো দেখি। ফার্স্ট একটা ভেরি ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় সবসময় আসে, ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন, এটার পারপাসটা লিখে রাখো। ইরিগেশন আছে, পাওয়ার আছে, আর তার সাথে আছে হচ্ছে একটা ফ্লাড কন্ট্রোল, মানে বন্যা নিয়ন্ত্রণ করে, ফ্লাড কন্ট্রোল। পারপাস, দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর রিভারের উপরেই আছে স্বাভাবিকভাবে। লোকেশনটা লিখে রাখো, লোকেশনটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড and West Bengal। আচ্ছা, দামোদর ভ্যালি কর্পোরেশনের পুরোটারই তলাতে একটা ভালো করে এটা হেডলাইনটা, মানে এটার ইম্পর্টেন্স একটা লিখে রাখো, যেটা ভেরি ইম্পর্টেন্ট, মানে কোশ্চেনে আসেই। সেটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম মাল্টিপারপাস প্রজেক্ট এটাই। এটা একটুখানি হাইলাইট করে লিখে রাখো কথাটা, ভেরি ইম্পর্টেন্ট একটা জিকে রিলেটেড কোশ্চেন, যে ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কথাটা ইম্পর্টেন্ট করে লিখে রাখো, ফার্স্ট মাল্টিপারপাস প্রজেক্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ফার্স্ট ড্যাম ইন ইন্ডিয়া, এটা দেখতে হবে, ফার্স্ট ড্যামটা দেখতে হবে। এগুলো আসে যেগুলো মানে আমাদের পিএসসি রিলেটেড কোশ্চেনগুলো যেগুলো আছে না, সেই 10 ইয়ার্সের কোশ্চেন বলো, এগুলো অ্যানালিসিস করে এই মাল্টিপারপাস প্রজেক্ট রিলেটেড কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বেছে নিয়েছি, যেগুলো ফ্রিকোয়েন্টলি আসে বারে বারে কোশ্চেনগুলো। কল্যাণী ড্যাম, কাবেরী রোড, কল্যাণী ড্যাম, ওটি না তাই লিখে বলবো। এর পরেরটা দেখো দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ এটার পারপাস দেখো ইরিগেশন, আর একটা হচ্ছে দেখো নেভিগেশন। রিভারটা হচ্ছে দামোদর, পারপাসটা একটা ইরিগেশন,
আরেকটা হচ্ছে নেভিগেশন, মানে হচ্ছে চলাচল, মানে একটা মানে কমিউনিকেশনটা ঠিক রাখার জন্য দুর্গাপুর ব্যারেজ। এটা ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। আমার ফোন সাইলেন্ট সেটাই চেষ্টা করছিলাম, সেই সব দিদিটা কিছু এই পরেরটা দেখো তিলাইয়া ড্যাম। তিলাইয়া ড্যাম এটা ইম্পর্টেন্ট কিন্তু গঙ্গা রিভারের উপরে আছে। গঙ্গা রিভারের উপরে আছে, লোকেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তিলাইয়া ড্যামটা ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় খুব বারে বারে আসে পিএসসির পরীক্ষাগুলো। দেখা যাবে না কথাগুলো রেকর্ডিং হয়ে যায়। আচ্ছা তিলাইয়া ড্যামটা তিলাইয়া ড্যামটা না লিখে রাখো। তিলাইয়া ড্যামটা একটু সার্চ করে দেখবে। তিলাইয়া ড্যামটা মনে হচ্ছে গঙ্গা নয়, ওটা মনে হয় বরাপার রিভারের ওপরে হবে। ওই ইনফরমেশনটা একটু দেখবো। তিলাইয়া ড্যাম তো তোমার ঝাড়খণ্ডের দিকে পড়ে যাচ্ছে। এটা দুর্গাপুর ডিবিসি ব্যারেজের মধ্যে পড়ছে কি তিলাইয়াটা? বরাকর রিভার না? এটা একটু চেঞ্জ করে নাও তো, বরাকর রিভার করো। আর এই লোকেশনটা ঝাড়খণ্ড। লোকেশনটা হচ্ছে ঝাড়খণ্ড করে। পরেরটা করো ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ, এই ফারাক্কা ব্যারেজটা হচ্ছে গঙ্গা রিভারের উপরে, ওয়েস্ট বেঙ্গল। এর পারপাসটা পাওয়ার অ্যান্ড ইরিগেশন করে রাখে। পাওয়ার অ্যান্ড ইরিগেশন। পরেরটা দেখো গন্ধক প্রজেক্ট। গন্ধক গন্ধক কি লেফট ব্যাংক ট্রিবিউটারি না রাইট ব্যাংক ট্রিবিউটারি? গঙ্গা লেফট ব্যাংক। রাইট ব্যাংকে শুধু দুটো আছে না, যমুনা আর সোন। রাইট ব্যাংকটা মনে রাখলে এই লেফট গুলো ইজিলি মনে রাখবে। যমুনা, সোন আর দামোদর। দামোদর তো দামোদর হচ্ছে অ্যাকচুয়ালি গঙ্গার নয়, ওটা তোমার যখন ওয়েস্ট বেঙ্গলে যখন এই ফারাক্কা ব্যারেজের পরে হুগলি হয়ে যাচ্ছে, তখন হুগলিতে এসে দামোদর রিভার। হ্যাঁ ধরবে, কিন্তু ওই
ওর যমুনা সোন তো ডাইরেক্টলি গঙ্গা, যেটা মানে গঙ্গা হচ্ছে যখন মানে ভাগীরথী আর অলকানন্দা যখন মেশার পরে গঙ্গা নামকরণ হচ্ছে, তখন গঙ্গাতে গিয়ে ওই লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ এর গল্প শেষ হয়ে যাচ্ছে। তখন তারপরে এটা এই ফারাক্কা ব্যারেজের পরে তো গঙ্গা নামকরণ থাকছে না, ওটা তো হুগলি হয়ে যাচ্ছে। ওই জন্য হুগলির যদি ট্রিবিউটারি বলো তাহলে সেটা দামোদর তো হবে, দামোদর এসে তো নিশ্চিত গন্ধ। লিখে রাখো বিহার, উত্তরপ্রদেশ, and নেপাল। এটা হচ্ছে পাওয়ার অ্যান্ড ইরিগেশন। ফারাক্কা হাইড্রো ইলেকট্রিসিটি তো পাওয়ার মধ্যেই তো আসে। হাইড্রো ইলেকট্রিসিটি মানে পাওয়ার হবে। नेक्स्ट रिवर তে দেখো কোশি এই সরি প্রজেক্টটা দেখো কোশি প্রজেক্ট, কোশি। এগুলো সবই হচ্ছে গঙ্গা রিভার সিস্টেমের মধ্যে গঙ্গার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ এগুলো। এটা কোশি রিভারের উপরেই আছে। लोकेशन देखो बिहार एंड नेपाल। कोशी प्रोजेक्ट तो परेरটা देखो रामगंगा। रिवरटार नामও सेम रामगंगा। लोकेशनটা হচ্ছে উত্তরপ্রদেশ। যেগুলোর যে রিভারগুলোর নামের সাথে এগুলো সেম আছে সেগুলো লোকেশনটা মুখস্থ করবে, লোকেশনটা জিজ্ঞেস করতে পারবে। এর পরেরটা ইম্পর্টেন্ট হচ্ছে তেহেরি ড্যাম। তেহেরি ড্যাম এটা কোথায় আছে? কোন নদীর ওপর? ভাগীরথী। ভাগীরথী নদীর ওপরে আছে। প্লেসটা হচ্ছে উত্তরাখণ্ড। তেহেরি ড্যাম আছে হচ্ছে ভাগীরথী নদীর ওপরে। এটা একটু খালি ভালো করে মনে রাখবে, এটা ভাগীরথী অপশানে অনেক সময় ভাগীরথীর সাথে গঙ্গা দিয়ে দেয়, হুগলি দিয়ে দেয়, কারণ গঙ্গারই আলাদা আলাদা নামগুলোই দিয়ে দেয় অপশানে, কিন্তু এটা ভাগীরথী হবে অ্যান্সার, কারণ উত্তরাখণ্ডে আছে। আর এইটার ইম্পর্টেন্ট মেন যে ইম্পর্টেন্টটা, এটা হচ্ছে হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, সব থেকে উচ্চতম। এটা সব থেকে উচ্চতম হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া হচ্ছে তেহেরি ড্যাম। এটা মনে রাখবে ভাগীরথী নদীর ওপরে, কারণ ভাগীরথী কিন্তু তখনও কিন্তু গঙ্গার নামকরণ হয়নি, মানে গঙ্গার সাথে তখনও যমুনা গঙ্গার সাথে তখন এই ভাগীরথী ফার্স্ট হচ্ছে। ভাগীরথী তো আমাদের যখন গঙ্গা যখন সোর্স যখন ভাগীরথী নাম, হ্যাঁ উৎপত্তি স্থলে, তারপরে ওটা যখন আমাদের এর সাথে মেশে অলকানন্দার সাথে মেশে, তারপরে ওটার নামকরণ হয় গঙ্গা। তো সেহেতু আগে মানে গঙ্গা অলকানন্দার সাথে মেশার আগেই আর কি এই ড্যামটা আছে হচ্ছে, ওই জন্য ভাগীরথী নদীর ওপরে। মানে গঙ্গা অপশন থাকলে অপশনে গঙ্গা থাকেই। আর অন্যান্য ভাবে যদি আসে তাহলে হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া হচ্ছে তেহেরি ড্যাম।
পরেরটা লেখো রানা প্রতাপ সাগর। আগেরটা ছিল কিন্তু মহারানা প্রতাপ, আগেটা মহারানা প্রতাপ ছিল, সেটার একটা নিকনেম আর একটা এপিথেট ছিল, আর এটা হচ্ছে সত্যিকারের রানা প্রতাপ সাগর। ড্যাম লিখে রাখবে। রিভারটা হচ্ছে চম্বল। এটার লোকেশন হচ্ছে রাজস্থান। এর পরেরটা দেখো গান্ধী সাগর ড্যাম। গান্ধী সাগর ড্যাম সেম এই চম্বল রিভারের উপরে। এটা হচ্ছে মধ্যপ্রদেশ। রানা প্রতাপ সাগর, গান্ধী সাগর, আর একটা আছে হচ্ছে জওহর সাগর ড্যাম। জওহর জওহর সাগর ড্যাম সেম চম্বল রিভারের। এটা রাজস্থান। এই সাগর ড্যাম গুলো তার মানে ওই বোঝে যাচ্ছে চম্বল রিভার, চোখ কান বোঝেই মানে চম্বল রিভারের উপরে মেরে দিতে পারে। সবগুলো তিনটেই সাগর আছে কথা। মহারানা প্রতাপ সাগর বাদ ওটা তো হ্যাঁ এর লাস্টে এটা হচ্ছে রাজস্থান। পরেরটা দেখো রিহান্দ ড্যাম। রিহান্দ এই নদীটার নাম রিহান্দ। লোকেশন ইজ উত্তর প্রদেশ। আচ্ছা রিহান্দ ড্যাম অন দ্য রিভার রিহান্দ, এটার ইম্পর্টেন্স তো এটা দেবে না নিশ্চয়ই, রিহান্দ ড্যাম কোথায় কোন নদীর ওপরে আছে। তো এটা যেটা দেবে সেটা হচ্ছে এটার আরেকটা নাম, এটার নাম আরেকটা নাম হচ্ছে ইম্পর্টেন্ট নাম হচ্ছে যেটা গোবিন্দ বল্লভ পান্ত সাগর। গোবিন্দ বল্লভ পান্ত সাগর। গোবিন্দ বল্লভ পান্ত সাগর হচ্ছে এটার আলাদা নাম। আর এইটার আরেকটা মেন ইম্পর্টেন্স হাইলাইটেড ভাবে লিখে রাখো ফ্যাক্টসে। গোবিন্দ বল্লভ পান্ত সাগর হচ্ছে এটার আরেকটা নাম। গোবিন্দ বল্লভ পান্ত সাগর ইজ অ্যানাদার নেম ফর দ্য রিহান্দ ড্যাম। কিন্তু এটার যে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টটা যেটা হচ্ছে জিকে টাইপের কোশ্চেনে আসতে পারে বা আসে, সেটা হচ্ছে এটা লার্জেস্ট ড্যাম in India by volume। এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, বাই ভলিউম। ভলিউম ওয়াইজ কিন্তু এটা লার্জেস্ট ড্যাম। লার্জেস্ট ড্যাম আমি আগে একটা বললাম যেটা হচ্ছে আমাদের কোনটা ভাকরা নাঙ্গাল ড্যাম, ওটা হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ হচ্ছে ওটা সব থেকে লার্জেস্ট। বাট ভলিউম ওয়াইজ লার্জেস্ট বলতে কি বোঝায়, এর রিজার্ভার ক্যাপাসিটিটা কত জল ধারণ ক্ষমতা, কতটা জল ধারণ ক্ষমতার দিক থেকে হচ্ছে ভলিউম ওয়াইজ যদি লার্জেস্ট বলে তাহলে হচ্ছে গোবিন্দ বল্লভ পান্ত সাগর। এটা হচ্ছে লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া বাই ভলিউম। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ভলিউম বলে দিলে কিন্তু এই অ্যান্সারটা হবে। আর যদি এমনি লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া বলে তাহলে সেটা ভাকরা নাঙ্গাল হবে। ভলিউমটাকে আন্ডারলাইন করে রাখো।
এরপরে যে হেডলাইনটা করে রাখো, এটা লেখো যে পেনিনসুলার রিভার সিস্টেম। গঙ্গা রিভার সিস্টেমটা শেষ, এবার যে পেনিনসুলার যে রিভার্সগুলো আছে তার উপরে যে ড্যামগুলো আছে, ইম্পর্টেন্ট ড্যামগুলো, সেগুলো করো। পেনিনসুলার রিভার সিস্টেম পেনিনসুলার PENINSULAR পেনিনসুলার। পেনিনসুলার বাংলাটা জানি না। পেনিনসুলার রিভার সিস্টেম ভারতের নিচের দিক। হ্যাঁ, ভারতের নিচের দিকটা। ফার্স্ট যে ইম্পর্টেন্ট ড্যামটা লিখবো সেটা হচ্ছে হীরাকুদ। হীরাকুদ ড্যাম, এটা অন দ্য রিভার মহানদী। লোকেশন ইজ ওড়িশা। এটাও যেটা জিকের যে কোশ্চেনটা আসে, ভেরি ইম্পর্টেন্ট, হাইলাইট করে অন্য কালি দিয়ে লিখে রাখতে পারো। এটা হচ্ছে লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। এটা লংগেস্ট, লার্জেস্ট বলেছিলাম, এটা লংগেস্ট, লম্বা, সব থেকে লম্বা ড্যাম মহানদীর উপরে, ওড়িশা। এর হচ্ছে পারপাসটা হচ্ছে ইরিগেশন অ্যান্ড পাওয়ার, দুটোই আছে। ইরিগেশন অ্যান্ড পাওয়ার দুটোই এটার ফাংশন। তুই যদি আমার পায়ে আমরা পারবো, তুমি নেক্সট এটা দেখো কুচম্পদ। আমার যা এদিক ওদিক লেখা মাত্র আমি বুঝতে পারছিলাম না, ওই জন্য খাতাটা স্কেলে টানতে হবে। দেখ আমি নামটা দুবার লিখেছি একটাই, আমার এখানেও লিখেছি কুচম্পদ আমি টানতে হবে। অন দ্য রিভার গোদাবরী। কি এর লোকেশন লেখো অন্ধ্রপ্রদেশ। পাপা দেখলে পরে বসে যাবে সাউথ। গোদাবরীর আরেকটা নাম কি? ওই যে দক্ষিণ ওরা আগে ডিসকাশন দক্ষিণ ভারত, দক্ষিণ গঙ্গা। গোদাবরীর তলায় লিখে রাখো, এটার নাম হচ্ছে দক্ষিণ গঙ্গা। দক্ষিণ গঙ্গা, দক্ষিণ গঙ্গা বলা হয়। পরেরটা লেখা হচ্ছে নাগার্জুন সাগর প্রজেক্ট। নাগার্জুন, নাগার্জুন সাগর প্রজেক্ট। নাগার্জুন সাগর প্রজেক্ট হচ্ছে অন দ্য রিভার কৃষ্ণা। এই প্রজেক্টটা বারবার অনেকবার পরীক্ষায় আসে। অন্ধ্রপ্রদেশ, নাগার্জুন সাগর প্রজেক্ট, এইটা অনেকবার পরীক্ষায় আসে। কোন রিভারের উপরে আছে, এটাই প্রশ্নতে আসে। কৃষ্ণা দাদা একটা এন বসবে না কোথায়? ও হ্যাঁ, কৃষ্ণা। তো পরের প্রজেক্টটা দেখো শিব সমুদ্রম।
শিব সমুদ্রমটাও খুব পরীক্ষায় আসে। এটা রিভারটা খুব ইম্পর্টেন্ট রিভার না, কাবেরী। কর্ণাটকা, শিব সমুদ্রম। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই চারটে নদীর ওপরে ড্যামগুলো খুব ইম্পর্টেন্ট। পরেরটা দেখো ইদ্দুকি। ইদ্দুকিটাও কিন্তু অনেকবার পরীক্ষায় আসে। রিভারটা হচ্ছে পেরিয়ার। রিভারটা হচ্ছে পেরিয়ার নদী। লোকেশনটা হচ্ছে কেরল। রিভারটার নাম কি বলে? পেরিয়ার। পেরিয়ার রিভার, পেরিয়ার। ইয়ার আজকে থেকে নাম দিলাম। তারপরেরটা দেখো তুঙ্গভদ্র। কি মনে থাকবে ড্যামটার নাম? তুঙ্গভদ্র, এর রিভারটার নামও তুঙ্গভদ্র। লোকেশনটা দেখো কর্ণাটকা and Andhra Pradesh. পরেরটা দেখো হচ্ছে কয়না রিভার, এই কয়না ড্যাম, কয়না। কয়না ড্যাম, এই রিভারটার নাম দেখো কয়না। রিভারটার নাম কয়না, আছে কোথায়? মহারাষ্ট্র। কয়না রিভার। আচ্ছা, কয়না রিভারটার তলাতে লিখে রাখতে পারো, কয়না রিভারটার তলায় লিখবে, এটার একটা ইনফরমেশন লিখে রাখো। এটার আরেকটা বলা হয় লাইফ লাইন অফ মহারাষ্ট্র। লাইফ লাইন অফ মহারাষ্ট্র। লাইফ লাইন অফ মহারাষ্ট্র বলা হয় কয়না রিভারটাকে। আর কয়না ড্যাম হচ্ছে পারপাসে লিখে রাখো, এটা হাইড্রো ইলেকট্রিসিটি। কয়না রিভারটা হচ্ছে লাইফ লাইন অফ মহারাষ্ট্র বলে অনেক সময় আসে। আর কয়না ড্যামের পারপাস হচ্ছে হাইড্রো ইলেকট্রিক জেনারেট। কয়না রিভার তারপরে হচ্ছে কাঁকড়াপাড়া। কাঁকড়াপাড়া রিভার হচ্ছে তাপি রিভার। লোকেশনটা হচ্ছে গুজরাট। তাপি দুটোই একই।
তাপ্তিও নর্মদা, তাপি সবই এক। এর পরেরটা হচ্ছে উকাই। লোকেশন সেম, গুজরাট। উকাই উকাই উকাইটা লিখে রাখো, পাওয়ার অ্যান্ড ইরিগেশন। পাওয়ার অ্যান্ড ইরিগেশন হচ্ছে উকাই। এরপরে যে হেডিংটা দাও, এর পরেরটা হচ্ছে নর্থ ইস্টার্ন রিভার্স। আর বেশি নেই, তিনখানা আছে। নর্থ ইস্টার্ন রিভার্স হচ্ছে তিনখানা আছে। নর্থ ইস্টার্ন, নর্থ ইস্টার্ন রিভার সিস্টেম, নর্থ ইস্টার্ন রিভার সিস্টেম। এটা হেডিং বল, নর্থ ইস্টার্ন রিভার সিস্টেমের হেডিং বল। রঙ্গ নদী ড্যাম, রঙ্গ নদী। রঙ্গ নদী ড্যাম, রিভারটার নামও হচ্ছে রঙ্গ নদী। আছে কোথায়? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। লোকেশনটা জিজ্ঞেস করে, রঙ্গ নদী ড্যাম ইজ লোকেটেড অন হুইচ অফ দ্য ফলোইং স্টেট। রঙ্গ নদীর পরেরটা লিখবে সুবনশিরি। রিভারটার নাম সুবনশিরি। এটা লেখো বর্ডার অফ আসাম and অরুণাচল প্রদেশ। আসাম আর অরুণাচল প্রদেশের বর্ডারে আছে ড্যামটা, সুবনশিরি। যেটা নর্থ ইস্টার্নের ইম্পর্টেন্ট, যেটা এই দুটো অতটা ইম্পর্টেন্ট ছিল না। যেটা ইম্পর্টেন্ট করে রাখবে একটা রঙ্গিতটা, রঙ্গিত ড্যাম। রঙ্গিতটা ড্যামটা পড়ে রাখবে। নর্থ ইস্টার্ন রিভার্সের মধ্যে এটাই একটাই ইম্পর্টেন্ট, পরীক্ষায় যেটা আসে। মানে পরীক্ষায় যেটা আসে, রিভারটার নাম জিজ্ঞেস করে, ওই জন্য রিভারটা একটু ভালো করে লিখে রাখো। এটা লিখে রাখো কনফ্লুয়েন্স of the river, Rathong, Rathong Chu and Rongi। মানে দুটো নদী যেখানে মিট করেছে সেই জায়গাটাতে এই ড্যামটা ক্রিয়েট হয়েছে। একদিকে এই নদীটা রাথং চু বলে,
আর আরেকটা হচ্ছে রঙ্গিত রিভার। দুটো রিভারের কনফ্লুয়েন্স এরিয়াটাতে হচ্ছে এই রঙ্গিত ড্যামটা আছে। লোকেশন হচ্ছে সিকিম। রঙ্গিত ড্যাম এইটা নর্থ ইস্টার্ন রিভার্সের মধ্যে এটাই একটাই ইম্পর্টেন্ট আছে। এটার এই রিভারটাই আসে, রিভারটা কোন রিভারের ওপরে মানে কনস্ট্রাকশনটা আছে সেটাই আসে মেনলি পরীক্ষা। প্রজেক্টস অনেকগুলো আছে ইন্ডিয়াতে, আরও অনেক মাল্টিপারপাস প্রজেক্টস আছে, বাট যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় বারবার আসে সেইগুলোই আজকে করিয়ে দিলাম। আর রিভারগুলোর নামের সাথে যেগুলো প্রজেক্টগুলোর নাম সেম, সেগুলোর লোকেশনগুলো অবশ্যই মুখস্থ রাখবে। আর যেগুলো মেনলি জিকে টাইপের কোশ্চেন, হাইয়েস্ট, লংগেস্ট, লার্জেস্ট, আবার ওই লার্জেস্ট ভলিউম ওয়াইজ এগুলো একটু খেয়াল রাখবে। আর অবশ্যই হচ্ছে ওই যখন পড়বে এই নদীগুলো যখন পড়বে বা ড্যামগুলো পড়বে একটা ম্যাপ রেখে, রিভার সিস্টেমের একটা ইন্ডিয়ার ম্যাপ রেখে পড়বে। পাশে একটা ম্যাপ থাকলে তবে লোকেশনগুলো বুঝতে সুবিধা হবে, মুখস্থ রাখতে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ।